এই আমার রুটি বানানো হয়েছে। এই যে বানাইতেছি। আচ্ছা, আপনি যে এত রাত্রে করে এই যে রুটি খাইতে চান, মাঝে মধ্যে এটা সেটা খাইতে চান, মানে সবসময় কি একরকম নাকি, ভালো লাগে নাকি কোন তো? আমার রুটি খাইতে মন চাই তো আমি কি করবো? আপনার খাইতে মন চাইতে হইব না, মানে মাঝে মধ্যে শরীরের কন্ডিশনও কিন্তু বুঝতে হইব। সবসময় তো তুমি শরীর না- একরকম তুমি ভালো না লাগে না। খাইলে এখন আমার দেখেন কি- তো কয়টা বাজে, এখন রাত বাজে প্রায় 12টার মধ্যে। সবাই দেখেন ঘুমাই গেছে, আর আপনার খেতে মন চায় রুটি, হইব? এখন আমাকে তুমি যদি না বানাই দাও তাহলে কে বানাই দেবো বলো? সেটা বুঝলাম, আমি আপনার না বানাই দিলে কেউ বানাই দিব না, কিন্তু আমারও তো শরীর খারাপ লাগতে পারে, পারে না? তো স্বামীর একটু খুশির জন্য তো একটু স্যাক্রিফাইস করতে হবে নাকি? স্বামীর জন্যই তো পুরা বাপ মা সবকিছু ছাইরা স্বামীর সংসারে চলে আসছি, তাও মন ভরে না, না? না, মন ভরার জন্য তো এই যে রুটি বানাই দিবা, গরম গরম খাবো। আচ্ছা, বানাই দিতেছি। কি দেখাবেন রুটি? তোমার যা মনে যায় তাই দিও। তাই না, খাবো। বলেন আপনি কি দেখাবেন রুটি? গরুর মাংস, কালা ভুনা, যা আছে গরুর সব। মাংস প্রত্যেকদিন খালি গো। কালকে না গরুর মাংস নিয়ে কিন্তু অনেক ঝগড়া লাগছে। প্রত্যেকদিন গরুর মাংস খাইলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। তাহলে আজকে কালা ভুনা খাবো। কালাবো না, এ তো গরুর মাংস দিয়ে হইলো। ও আচ্ছা, ঠিক হ্যাঁ? আছে তাহলে তাহলে কি ডিম ভাজি করে দিমু? যে কোনো একটা কিছু দিয়ে দিলে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি রুমে যেয়ে বসি, তুমি বানাই নিয়ে আসো। ওকে।